স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা মাধ্যমিকের পর 11-এ জিওগ্রাফি নিয়ে ভর্তি হয়েছো, তোমরা জানতে চেয়েছো যে তোমাদের কি কি কিনতে হবে। টেক্সট বই তো অবশ্যই কিনবে। যে যার পছন্দ মতো একটা টেক্সট বই কিনে নেবে। টেক্সট বই খুঁটিয়ে পড়লে সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। এরপরে বলি, তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার স্কুলে পরীক্ষা হচ্ছে। স্কুলের স্যারেরা যেভাবে গাইড করবেন, স্যার ম্যাডামরা সেভাবেই তোমরা পড়াশোনা এগিয়ে নিয়ে যাবে। আজকে আলোচনা করব প্র্যাকটিক্যালের জন্য কি কি কিনতে হবে। প্রথমেই তোমাদেরকে দেখাই, এইরকম একটা বড় সাইজের খাতা কিনতে হবে এবং খাতাটা যেন এইরকমভাবে বাঁধা হয়। তাহলে কি হবে না, কোনো পেজে যদি তুমি কোনো কিছু ভুল করো তখন অপশন থাকবে সেই পেজটা চেঞ্জ করে অন্য একটা পেজ দিয়ে ছবি আঁকা বা লেখার জন্য। তাহলে প্রথম কাজ একটা প্র্যাকটিক্যাল খাতা কিনতে হবে। তারপরে প্র্যাকটিক্যাল বক্সে যেগুলো থাকে, আমার কাছে যেহেতু অনেক জিনিসপত্র বা আমাদের প্র্যাকটিক্যালের যে জিনিসগুলো লাগে সেগুলো অনেকগুলো সেট আছে, তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। প্রথমত এটা আমার কাঠের সেট আছে, যেটা ব্ল্যাকবোর্ডের জন্য লাগে। সেটা হচ্ছে এই যে ত্রিকোণ, আমরা যেটা একদম ছোটোবেলায় ব্যবহার করেছি ত্রিকোণ, সেটাকে সেট স্কোয়ার বলে। এটার দুটো সেট থাকে। এই ত্রিকোণ বা সেট স্কোয়ার নিতে হবে। এই যে চাঁদা, এটা প্রোটেক্টার। এই প্রোটেক্টারটা এটা কাঁচের পাওয়া যায়, গোল সাইজের, পুরো রাউন্ড করা। সেরকম একটা প্রোটেক্টার নেবে, যেটা এরকম হাফ রাউন্ড নয়, একদম ফুল রাউন্ড, পুরোটা গোল থাকবে। এরকম 360 ডিগ্রি মাপ নেওয়া যাবে। একটা বড় স্কেল নেবে, একদম 12 ইঞ্চি 18 ইঞ্চি স্কেলও অনেক সময় কাজে লাগে, যখন বড় মার্জিনগুলো বা লাইনগুলো একসাথে টানতে হয়। আপাতত 12 ইঞ্চি একটা স্কেল নেবে, সেটাও কাঁচের নেবে। এছাড়া আমি কাঠের সেটটা দেখাচ্ছি। এটা হচ্ছে কাঁটা কম্পাস, এটা হচ্ছে পেন্সিল কম্পাস। পেন্সিল যেটা এটার পেন্সিল কম্পাস সেটা এখানেই আছে। কাঁটা কম্পাস, পেন্সিল কম্পাস, এটা হচ্ছে তোমাদের স্টিলের ফ্রেমে থাকবে এবং যেটা ছোটোবেলায় তোমরা ব্যবহার করেছো জ্যামিতি বক্সে, সেটা নয়, তার চেয়ে একটু বড় হবে। সেই রকমই কাঁটা কম্পাস থাকবে এবং পেন্সিল কম্পাস থাকবে। এবার আরেকটা সেট দেখাই তোমাদেরকে। দেখো, এটা হচ্ছে পেন্সিল কম্পাস। আর আমি বলছিলাম এক্ষুনি যে আমার অনেকগুলো সেট। এটা সেট স্কোয়ার, এটা ফাইবারের। তোমরা যেটা কিনবে সেটা দেখবে, জিওগ্রাফি বক্স বললেই দোকানে দেবে, সেটা হবে কাঁচের। এটা ফাইবারে, দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে। লেখার দিকটা দেখিয়ে দিই, এই যে। তাহলে এটা গেল সেট স্কোয়ার। এই ফাইবারের সাদা কালারের আমার কাছে চাঁদাও আছে, যেটা প্রোটেক্টর বলছি। তোমরা কিন্তু হাফ রাউন্ড নেবে না, আমি এটা বোর্ডে করার জন্য বড় দুটো সেট আমার কেনা আছে। তো প্রোটেক্টর একটা গোল নেবে। আর দেখো, এটা বড় স্কেলও রয়েছে, অর্থাৎ দুটো সেট আছে। এইগুলো তো গেল সবটাই। আর যেটা সবসময়ই লাগে সেটা হচ্ছে পেন্সিল এবং ইরেজার বা রাবার, এটা তো লাগবেই। এবার তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে টোটাল একটা প্র্যাকটিক্যাল বক্স কিনে নেবে, তার মধ্যে এই সমস্তগুলো থাকে। ও আচ্ছা, আমার কাছে ডায়াগোনাল স্কেলটা নেই। ডায়াগোনাল স্কেলটার ঠিক দেখতে এরকম সাদা হয়, আর এটা 12 ইঞ্চি আছে, ওটা 6 ইঞ্চি। ডায়াগোনাল স্কেল, অবশ্যই ডায়াগোনাল স্কেলটা নেবে। তাহলে ডায়াগোনাল স্কেল পারলে পুরো সেট প্র্যাকটিক্যাল বক্স একটা নিয়ে নেবে। আর তার মধ্যে যেন ফুজি কালারটাও থাকে, ফুজি কালার, তার সাথে তুলি। আমার কাছে ফুজি কালার কেনাই থাকে, কিন্তু যেহেতু স্টুডেন্টরা সবসময় নেয়, তাই ফুজি কালারগুলো এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়ে চলে গেছে। ফুজি কালারের একটা পাতা পাওয়া যায়, তাতে বিভিন্ন কালারগুলো এই এই যে কালারগুলো একসাথে পরপর পাতা উল্টালেই এর একটুখানি কোনা ছিঁড়ে জলে দিলেই কিন্তু সুন্দর কালার, হালকা কালার এবং সুন্দর কালার হবে। ফলে ফুজি কালার অবশ্যই লাগবে টোপোশিট ম্যাপের জন্য। আর দেখো, আমার স্টুডেন্টের জন্য আমি তুলিও কিন্তু কিনে রেখেছি। ফলে তোমরা একটা 0.5 বা 0.5 বা 1 মিলিমিটারের যে ইয়েগুলো হয়, মানে তুলিগুলো হয়, অর্থাৎ একদম যেটা সরু সেটা, আর একটা একটু মোটা, যাতে ধরো অরণ্য বা একটা টানা যখন জলভাগ রং করবে সেটাতে যাতে ব্যবহার করতে পারো। তাহলে এই ছিল, এই জিনিসগুলো কিনতে হবে। এই জিনিসগুলো কিনলে তোমার শুধু 11-12 নয়, তোমার কিন্তু একদম অনার্স পর্যন্ত চলে যাবে। বা তুমি যদি সুরক্ষিত রাখতে পারো, তুমি হায়ার স্টাডিজ করতে পারো। আমি যেমন আমার যেগুলো ব্যবহার করা আমার বাড়িতে আছে, এটা আমি স্কুলে ভিডিও করছি, বুঝতেই পারছো, বাড়িতে আছে আমার ব্যবহার করা জিনিসগুলো, কিন্তু আমি এখনও পর্যন্ত রেখে দিয়েছি। ফলে এগুলো একবার কিনে নিলেই একদম লাইফ লং থেকে যাচ্ছে।
ফলে একটু প্রথমটায় পয়সা খরচ হবে ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো থেকে যাবে বরাবরের জন্য। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। গুরুত্বপূর্ণ এই তথ্যটা যে কী কী তোমাদেরকে কিনতে হবে এই তথ্যটা বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা।